কর্ণধর ভাই, করণী ছেড়ে দাও। কর্ণধর ভাই, তোমাদের ইষ্ট দেবের নাম স্মরণ করে তোমরা করণী ছেড়ে দাও। আল্লাহ তাআলার নাম লয়ে করণী ছাইড়া দে। দরিয়ার বাজবে, দরিয়ার বাজবে, দরিয়ার বাজবে। ও চাচা, ওরে পালে তুলে দে, নৌকার পালে তুলে দে। দাম্ভিক ধনপতি পর পর দহ পার হয়ে চলে যাচ্ছে। আমি তা হতে দেব না। এই দুর্জয় মগরাই আমি ওরে ছলনা করব। কিভাবে জানিস? কিভাবে? ওরে স্থানেই উড়িল মেঘ করে দুরু দুরু।
বারে চলে গো পদ্মা তুমি বারে ওরে দুর্জয় মগরারি জলে চলে গো পদ্মা তুমি বারে দুর্জয় মগরারি জলে চলে গো পদ্মা তুমি বারে আর বিলম্ব করিস না রে চলে গো পদ্মা চলিবারে সাবধানে তরণী চলো। সাবধানে তরি জ্বালা। হেলো, ও শাসা, ওই তো সামনে মায়া নদী। হ্যাঁ, কেমনে যাবি ভাইয়া? মায়া নদী কেমনে যাবে ভাইয়া? রঙ্গিলা দেশের রাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া? মায়া নদী কেমনে যাবে ভাইয়া? রঙ্গিলা দেশের রাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া? আমার মায়া নদী নিরবধি, মায়া নদী নিরবধি, মায়াতে সাজাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া? মায়া নদী নিরবধি, মায়া নদী নিরবধি, মায়াতে সাজাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া? আবার ওই রে নদীর থই টানে, প্রাণ যায় মোরা বেসনে। আবার ওই রে নদীর আগে ভাগে, ওই রে নদীর আগে ভাগে, ভাগ বসেছে ঝাঁকে ঝাঁকে। মায়া নদী কেমনে যাবে ভাইয়া? কেমনে যাবে ভাইয়া? রঙ্গিলা দেশের রাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া? হেয়ো, হদাগর বাবু, সামনে ওই কালীদহ। কর্ণধর ভাই সাবধানে তরণী চলো। কর্ণধর ভাই সাবধানে তরণী চলো। হেয়ো, ও শাসা, সামনে ওটা কালীদহ না? সাবধানে তরণী চালা।
ওই তাকিয়ে দেখো কর্ণদার ভাই, এক অপরূপ দৃশ্য। কমলে কামিনী, কমলে কামিনী। তা নয় কর্ণদার ভাই, ওটা হলো কমলে কামিনী। কর্ণধর ভাই, কর্ণধর ভাই, তোমাদের তরুণিয়া চলছে না কেন কর্ণধর ভাই? ওই একটা মরা গরু ভাইসা যাইতেছে আর টেম্পারেচার খোপড়া খোপড়া খাইতেছে। তা নয় কর্ণধর ভাই, ওটা হলো কমলে কামিনী। বলে কামিনী ওই হইলা হ্যাঁ, কর্ণধর ভাই, এই তো আমরা ঘাটে চলে এসেছি চাচা। তাই নাকি কর্ণধর ভাই? হ্যাঁ, তাহলে এখানে নোংর করে দাও। গার 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 গার। কর্ণধর ভাই, এখানে দাও আমার ধনীকে জানিয়ে দাও। তাই জানিয়ে দিচ্ছে। খবর খবর খবর, নয় ঘর দল মোরা নয় পর দল, বিদেশি সাধু আসিয়াছে সিংহল বাণিজ্যের তরে। বাজাও বাজাও, চলো কর্ণধর ভাই। বহুদিন হলো কোনো সওদাগর আসে নাই বাণিজ্যের কারণ। কালু দত্ত, কেমন করে চলবে আমার এই সাম্রাজ্য? তাই ভাবছি মহারাজ। তাই তো একে কে করে দাম আমার ধ্বনি। যাও কালু দত্ত, কে করে দাম আমার ধ্বনি তাই যাচ্ছি আমার মা। বিনা অনুমতিতে। শোনো কালু দত্ত, হ্যাঁ। যদি হয় ঘর দল আনো মোর পুত, যদি হয় পর দল মেরে করবে দূর, যদি হয় কোনো বৈদেশিক সাধু তাকে নিয়ে এসো সাদর সম্ভাষণে আমার রাজসভায়। তাই হবে মহারাজ, তাই হবে। আমি চললাম। আমি করেছি মহারাজ, তা আমার ধনী। তবে কি জানো না, রাজার বিনা অনুমতিতে তার করতে পারবে না দামামার ধ্বনি। আমি জানি না মহারাজ, বিনা অপরাধে করেছি তা আমার ধনী। তাহলে ক্ষমা তুমি করে দেবেন। বৈদেশিক সাধু। হ্যাঁ মহারাজ। বেশ, আমি করিলাম ক্ষমা। বড় কিসের কারণ আসিয়াছ আমার রাজ্যে? মহারাজ, আপনার রাজ্যে আসিয়াছি বাণিজ্যের কারণ। বাণিজ্যের কারণ? কি বাণিজ্য করতে চাও আমার সেই রাজ্যে? শঙ্খচন্দন চামর। শঙ্খচন্দন চামর যত খুশি নিতে পারো। শঙ্খচন্দন চামর রয়েছে আমার রাজ্যে। বলো যুবক, কোন পথে আসিয়াছ? জলপথে না স্থল পথে? মহারাজ, আমি আসিয়াছি জলপথে। হয় নাই তো কোনো বিপদ? বিপদ হয়েছিল, বিপদ হয়েছিল। দুর্জয় মগরায় ঝড় বৃষ্টি। তারপর তারপর আমার ইষ্টদেব ভোলানাথ দেখি পায়, আমি আবার এসেছি মহারাজ। তো তারপর তারপর এক অপরূপ দৃশ্য দেখেছি মহারাজ। অপূর্ব দৃশ্য? হ্যাঁ মহারাজ, কোথায় এমন কি অপূর্ব দৃশ্য দেখিয়াছ তুমি? সেই কালিদহের নীলে দেখিয়াছি কমলে কামিনী। কমলা কামিনী। না না যুবক না, ওই কালীদহের জলে তুমি কিছুই দেখো না। কারণ এর আগে যত সওদাগর আসিয়াছে বাণিজ্যের কারণ, সবাই নাকি দেখিয়াছে ওই কালীদহের জলে কমলে কামিনী, কিন্তু কেউ আমায় দেখাতে পারে না। তাই বলছি যুবক, তুমি কিছুই দেখো নাই ওই কালীদহের জলে। না মহারাজ, আমি সত্যই দেখিয়াছি কমলে কামিনী। সত্যই দেখিয়াছো তুমি? সত্যই দেখিয়াছি। আচ্ছা যুবক, ওই কালীদহের জলে ওই কমলে কামিনী আমায় দেখাইতে পারবে? নিশ্চয় পারবো মহারাজ। শোনো যুবক, বলুন মহারাজ। দেখাইতে পারো কালীদহের জলে কমলে কামিনী, তুমি তোমার সপ্ত ডিঙ্গা ভরে দেব আমি শঙ্খ চন্দন চামরে। আর যদি না দেখাইতে পারো, কিবা শাস্তি লইবে তুমি আমার সকাশে। যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। বেশ, তাহলে আমি আর বিলম্ব করতে চাই না। কালু দত্ত, এই মুহূর্তে যেতে চাই সেই কালীদহের জলে। তাই চলুন মহারাজ। আর তোমরাই নিয়ে যাবে
আমায় সেই কালীদহের জলে। তাই আসুন। আসুন মহারাজ। কর্ণধর ভাই, এই তো সেই কালীদহের জল। আমাদের এখানেই দেখেছিলাম সেই কমলে কামিনী, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। সদাগর বাবু, দত্ত, সদাগর বাবু, কি হলো যুবক? এইদিকে শুনুন। বলো কর্ণধর ভাই। এখন মনে হয় না জুয়ারে পরিপূর্ণ হয়েছে। তোমার ওই কমলে কামিনী না জলে ডুবে গেছে। ঠিকই বলেছেন মহারাজ। কি হলো যুবক? যখন এসেছিলাম তখন ছিল ভাটা, এখন জুয়ারে পরিপূর্ণ হয়ে গেছে। বেশ তো। কমলে কামিনী অতল তলে তলিয়ে গিয়েছে মহারাজ। ও, জোয়ারের জলে অতল তলে তলিয়ে গেছে। হ্যাঁ, মহারাজ। আসলে ভাটা দেখাইবে আমায় সেই কামিনী কুঞ্জ। হ্যাঁ মহারাজ। কালু দত্ত, বলুন মহারাজ। এসো আমরা ক্ষণেক করি বিশ্রাম। তাই হবে। কর্ণধর ভাই, হ্যাঁ সদাগর বাবু, দেখতে দেখতে ভাটা হয়ে গেল, হ্যাঁ, কিন্তু তাই দেখছি। কমলে কামিনী আমি দেখতে পাচ্ছি না। তাহলে ওই চাচা, ওই ভালো করে দেখছো ওই। আমি তো কিছুই দেখ। কালু দত্ত, বলুন মহারাজ। এই তো ভাটায় পরিণত হয়েছে। হ্যাঁ। তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমি কিছুই দেখতে পাচ্ছি না। কি হলো যুবক? মহারাজ, কোথায় গেল তোমার সেই কমলে কামিনী? আমি তো এখানেই দেখেছিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না মহারাজ। সদাগর এখনো বাবু, সময় রয়েছে। একটিবার দেখাও আমার সেই কামিনী কুঞ্জ। কুঞ্জ। কর্ণধর ভাই, ভালো করে তাকিয়ে দেখো না, কোথায় এসে কামিনী কুঞ্জর। দেখছি তো, দেখতে পাচ্ছি না। মনে হয় এত লোকজন দেখে সৈন্য দেখে না, ও লুকিয়ে গেছে। না কর্ণধর ভাই, তবে আমিও তো দেখতে পাচ্ছি না। কিন্তু কর্ণধার, তোমরা কি দেখেছিলে এই কালীদহের জলে সেই কামিনী কুঞ্জ? মহারাজ, মহারাজ, আমরা সত্যি কথা কইমু, ও আমরা চাচা, চোখে দেখি নাই। ওই একটা ডাংরা কাপ ঠোকরা ঠাউরা খাইতেছে। আমরা সদাগর বাবুর মুখের কথায় সাক্ষী। কি হলো যুবক? এখনো সময় রয়েছে, দেখাও একটিবার সেই কামিনী কুঞ্জ। মহারাজ, আমি তো এখানেই দেখেছিলাম সেই কামিনী কুঞ্জর, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না মহারাজ। তাহলে কোথায় গেল? কোথায় লুকিয়ে গেছে বলে মনে হচ্ছে মহারাজ। এখনো সময় রয়েছে। তাহলে শাস্তির কথা করো হসরা। মহারাজ, বলুন মহারাজ। আমি তো এখানেই দেখেছিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না পাচ্ছি না। কালু দত্ত, মহারাজ। বলুন মহারাজ। সহজে হবে না। হ্যাঁ, একে নিয়ে যেতে হবে রাজসভায়, সেখানে আমি করবো এর সূক্ষ্ম বিচার। শোনো কর্ণধার, মহারাজ, তোমরা সত্য কথা বলেছ, তাই আমি তোমাদের ক্ষমা করে দিলাম। যাও, তোমরা তোমাদের নিজ দেশে ফিরে যাও। চাচা, আপন প্রাণ বাসা। চল চাচা, চল, চল। চাচা, কেটে আমরা দিন। ফিরে ফিরে যাই। কর্ণধর ভাই, আসি হরাগর বাবু, সাবধানে থামি। নিজের প্রাণ বাঁচলে বাঁচি। আসি। কালু দত্ত, বলুন মহারাজ। নিয়ে এসো একে রাজসভা। তাই যাবো, তাই নিয়ে যাবো এই রাজসভা মাঝে। কালু দত্ত, হ্যাঁ, আমি করবো সূক্ষ্ম বিচার। ওরে যুবক, বলুন এখনো মহারাজ। সময় রয়েছে, বল আমি মিথ্যে কথা বলিয়াছি। না মহারাজ, আমি সাধুর নন্দন, সত্য বই মিথ্যা বলতে জানি না। কালু আমি দত্ত, বলুন এ মহারাজ। ভেঙে যাবে তবু মচকাবে না। আমায় করতে হবে সূক্ষ্ম বিচার। শোনো যুবক, বলুন মহারাজ। তোমায় শৃঙ্খলিত করে দেব আমি ওই অন্ধকার কারাগৃহে। না মহারাজ, এমন এমন সাজা আমায় দেবেন না মহারাজ। তবে এখনো সময় রয়েছে, তুমি বলো আমি মিথ্যে কথা বলিয়াছি। না মহারাজ, আমি সত্যই দেখিয়াছি সেই কামিনী কুঞ্জ। কালু দত্ত, মহারাজ। এই মুহূর্তে
শৃঙ্খলিত করে নিয়ে যাও ওকে অন্ধকার কারাগৃহে। না মহারাজ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমায় ক্ষমা করে দিন। না! রাজা শালীবাহন ক্ষমা বলে কিছু জানে না। শোনো কালু দত্ত, বলুন মহারাজ। যদি তৃষ্ণা পায় ওকে দেবে হ্যাঁ 100 করে কষা ঘাট। যদি ক্ষুধা পায় তাহলে দেবে 2 মালসা করে উষ্ণ বালি। এটাই হলো আমার উপযুক্ত বিচার। এসো যুবক, রাজাজ্ঞা করিতে পালন, এক্ষুনি করিব তোমায় শৃঙ্খলিত নিয়ে যাব রাজমহলে। তাই চলো কালু দত্ত, তাই চলো। এসো। ও গো ভোলানাথ, তোমার চরণে বিল্লদল না দিয়ে জলস্পর্শ করিনি ভোলানাথ। আজ থেকে থাকতে হচ্ছে আমার অন্ধকার কারাগারে। মায়ের ঘটে লাথি মারার অপরাধে ভগবতীর কোপে পড়ে কারাগারে বন্দী হলেন ধনপতি সদাগর। 5 মাস 10 দিন পরের ঘটনা। তাই তো বাড়ির মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন? দুর্বলা খুললো না, এরা বাড়ির মধ্যে নেই, কোথায় গেছে? দুর্বলা, এই দুর্বলা, মেয়েটি যে কোথায় যায়? দিন দিন লোকেদের বাড়ি পান দক্তা খেতেই যেতে হবে। দুর্বলা, শুনতে পাচ্ছিস না? এই দুর্বলা, ও মা, বলি এতক্ষণ কোথায় ছিলিস? বল এতক্ষণ কোথায় ছিলিস? বাড়ির মধ্যে কাজ ছিল মা। কাজ? কাজ করছিলি? আমি ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি, কাজ করছিলিস? হ্যাঁ মা, আমি কাজ করছিলাম বাড়ির মধ্যে। শোন, বলো মা। অনেক দিন হলো আমি তোর ছোট মাকে দেখতে যাই না। আজ মনে মনে বাসনা করেছি মামে তোর ছোট মাকে দেখতে যাব। ঠিক আছে, তাই চলো মা। তাই চলো মা, চলো চলো দেখে আসি, চলো। মেঘনা চাইতেই জল। তোমায় আর কষ্ট করে যেতে হবে না গো দিদি, আমি নিজেই চলে এলাম। খুললো না? দিদি গো, বল খুললো না? যেমন দিদি, হয়েছিস। আমি না দিদি আগের মতো একটু আমার শরীরটা ভালো নয় গো। এখন যে আমি হাঁটতে চলতে পারি না দিদি, কেন রে, কি আমার যে হয়েছে? বড্ড কষ্ট হয় দিদি গো। আমি পারি না দিদি, পারি না সহিতে পরাণে। ও দিদি গো, পারি না সহিতে পরাণে। পারি না দিদি, পারি না সহিতে পরাণে। ও দিদি গো, পারি না সহিতে পরাণে। পারি না দিদি। দিদি গো, আমার যে একটু শরীরটা খুব খারাপ দিদি, আমার একটু ধরো না দিদি, সবাই ধরো। আমায় বিষ এনে দাও দিদি, হে প্রাণে মরি।
ওগো সহিনা সহিনা যত না ও দিদি গো সহিতে পারি না পরাণে পারি না দিদি পারি না সহিতে পরাণে ও দিদি গো পারি না সহিতে পরাণে পারি না দিদি দিদি গো, দিদি, আমায় একটু ধরো দিদি। আমি যাহিতে না পারি হেঁটে দিদি সূচো যেন বিদে পেটে দিদি আমি যে আর হেঁটে যেতে পারি না দিদি আমায় একটু ধরো না দিদি আমি যাহিতে না পারি হেঁটে সূচো যেন বিদে পেটে দিদি আমার একটু ধরো না দিদি আমার যে বড্ড কষ্ট হচ্ছে গো আমার সংশয় হলো জীবনের আস ও দিদি গো সহিতে পারি না পরাণে পারি না দিদি পারি না সহিতে পরাণে ও দিদি গো পারি না সহিতে পরাণে আমার একটু ধরো না দিদি আমার যে বড্ড কষ্ট হচ্ছে দিদি আমার একটু ধরো আমার হইল দর ভারী দিদি বসিলেও চিত নারী দিদি আমার একটু ধরো না ও ধরো না আমার একটু ধরো না মা হইল দর ভারী দিদি বসিলেও চিত নারী আমি শুইলে ফি রাতে নাড়িবা ও দিদি গো সহিতে পারি না পরাণে পারি না দিদি সহিতে পারি না পরাণে পারি না দিদি পারি না সহিতে পরাণে ও দিদি গো পারি না সহিতে পরাণে দিদি তোর কি হচ্ছে বলতো দিদি গো তুমি কি কিছুই বুঝতে পারছো না দিদি আমার কি কিছু হয়েছে নাকি ও দিদি আমার শরীরটা যে বড্ড খারাপ দিদি আমি যে আর হাঁটতে চলতে পারি না দিদি আমায় আমায় একটু ধরো না দিদি দিদি গো ও দিদি গো আমার প্রসব বেদনা গো উঠেছি গো দিদি আমার প্রাণেতে সহে নায়া শক্ত করে ধর, শক্ত করে। আমার প্রসব বেদনা উঠেছি গো দিদি প্রাণীতি সখে নায়া দিদি না হয় বিষে দাও হে প্রাণে মরি না হয় বিষে দাও হে প্রাণে মরি দিদি আমার প্রাণীতে সখে নায়া প্রাণীতি সহে নায়া আমার প্রসব বেদনা উঠেছি গো দিদি প্রাণীতি সহে নায়া আমার দিদি
পঞ্চ দেবতাকে ডাক, আমি নগর থেকে কোনো ওঝা পাই নাকি, তাই আমি যাচ্ছি। তাই যাও না দিদি, আর তুমি তাড়াতাড়ি ফিরে এসো দিদি। না, তুই যাবি না, তুই তোর ছোট মার কাছে থাকবি, শক্ত করে ধরে রাখবি, আমি যাব আর আসবো। দিদি গো, তুমি তাড়াতাড়ি ফিরে এসো দিদি। তাই আমি যাচ্ছি রে। বাবু, ওগো মা মঙ্গল চণ্ডী মা, ওগো কোথায় মা মঙ্গল চণ্ডী, ও দেখা দাও প্রাণী বাঁচাও বাবা। ওগো কোথায় মা মঙ্গল চণ্ডী, ও দেখা দাও প্রাণী বাঁচাও বাবা। মাগো তোমার দাসী তোমায় ডাকে, ও দেখা দাও প্রাণে বাঁচাও মাগো। মাগো বিপদে পড়িয়া ডাকি, ও দেখা দাও প্রাণে বাঁচাও মা। মাগো বিপদ নাশিনী তুমি, ও দেখা দাও প্রাণে বাঁচাও মাগো। ও দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা খুলো না, এই দিদি, খুলো না। তুমি এসেছো দিদি? হ্যাঁ, খুলো না। এই নে, এই মন্ত্রপুত জলটা খেলে তুই এখনই প্রসব করবি ফুটফুটে সন্তান, তুই টেরও পাবি না। তুমি সত্যি বলছো দিদি? দাও না দিদি, হ্যাঁ আমায় একটু দাও না। বড্ড তৃপ্তি পেলাম জানো দিদি, আমার না আগের মতো আর একটু কষ্ট হচ্ছে না দিদি। চলো দিদি চলো। না, দেখেই বোঝা যাচ্ছে। তবে এক কাজ কর, আমার কাঁধের উপর ভর দিয়ে আস্তে আস্তে করে দেখিস, আমার আবার বয়স হয়েছে তো, বেশি হাইপাই করিস না, আস্তে আস্তে করে আতুর ঘরে চল। ও দিদি, তাই এসো দিদি, চলো দিদি চলো। দিদি আমায় একটু ধরো দিদি। দিদি এই হলো, এই হলো, এই হয়ে গেল। ওহ, দূর বাবু, আমার পরিশ্রম তো হয়ে গেছি, আমি হাঁপিয়ে উঠেছি, এবারে হুয়া হুয়া করছে। চুপ কর না। ভাই হয়েছে। আরে চুপ কর না। এতদিন পরে আমাদের শূন্য ঘর পূর্ণ হয়েছে, দেখছি না? এই খোকা, চুপ কর না, চুপ কর, আমি তোরে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেব। চুপ কর না। আমার খোকন সোনা, চাঁদের কোনা, দুষ্টু করে না, ঘুমের দেশের ঘুমের পড়ি দিয়ে জানা। আমার খোকন সোনা, চাঁদের কোনা, দুষ্টু করে না, ঘুমের দেশের ঘুমের পড়ি ঘুম দিয়ে জানা। কেন করেছো আড়ি এসো মোদেরই বাড়ি, কেন করেছো আড়ি এসো মোদেরই বাড়ি, তাড়াতাড়ি করে ঘুম চোখে এসো না, ঘুমের দেশের ঘুমের পড়ি ঘুম দিয়ে জানা। আমার খোকন সোনা, চাঁদের কোনা, দুষ্টু করে না, ঘুমের দেশের ঘুমের পড়ি ঘুম
কাজ নাই মদ্য তার তো ছোট বা কেমন রয়েছে একবার দেখলাম না। ঠিক চল, আছে চল। আমি দেখে আসছি। মুচ্ছা গেছে নাকি দেখ দেখ। খুললো না, এই খুললো না। আস্তে আস্তে উঠবন, গা হাত নাড়া পাবে। প্রথম পতি তো একটু কষ্ট হয়েছে। আমি এইভাবে এখানে পড়ে রয়েছি কেন দিদি? জানিস না তোর খোকা হয়েছে রে, খোকা হয়েছে। ও দিদি, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ। কই দিদি, আমার কোলে একটু দাও না দিদি। শোন, খোকনকে গান গেয়ে ঘুম পেড়ে দিবি। আর বাড়ির মধ্যে যত কাজ পড়ে রয়েছে আমি না, আমি নয়, আমি পালঙ্কের মধ্যে ঘুমাবো। দুর্বলা, এই দুর্বলা, বাড়ির মধ্যে যত কাজ পড়ে রয়েছে কাজগুলো সব সেরে ফেলবি। খোকনকে দুধু দিয়ে ঘুম পাড়িয়ে দিবি কিন্তু। আমি এখন আসি, কেমন? না না বাবা, আর কাঁদে না, আর কাঁদে না বাবা। আমার কখনো সোনা, তুমি আর কেঁদো না। না না না, কখনো সোনা, তুমি আর কেঁদো না। না না না, কখনো সোনা, তুমি আর কেঁদো না। আমার কখনো সোনা, তুমি আর কেঁদো না। আমার কখনো সোনা, তুমি আর কেঁদো না। কি যে মায়ের বেদনা, তারই বোঝাই বলো না। মায়ের বেদনা, তারই বোঝাই বলো না। মা ছাড়া আর কে বোঝে রে মায়ের যন্ত্রণা। আমার কখনো সোনা, তুমি আর কেঁদো না। আমার কখনো সোনা, তুমি আর কেঁদো না। ওই চাঁদ উঠেছে নীল আকাশে, চাঁদ উঠেছে রে। আই চাঁদ টিপ দিয়ে যা চাঁদের কপালে। ওই চাঁদ উঠেছে নীল আকাশে, চাঁদ উঠেছে রে। আই চাঁদ টিপ দিয়ে যা চাঁদের কপালে। উড়ি আয় 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 চাঁদ মামা, টিপ দিয়ে জানা। ছোট্ট সোনার দুটি চোখে ঘুম দিয়ে জানা। উড়ি আয় 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 চাঁদ মামা, টিপ দিয়ে জানা। ছোট্ট সোনার দুটি চোখে ঘুম দিয়ে জানা। আমার কখন সোনা চাঁদের কোনা, আর কাঁদে না, সোনার কাঁদে না। আমার কখন সোনা চাঁদের কোনা, আর কাঁদে না, সোনার কাঁদে না। আর কাঁদে না, সোনার কাঁদে না। আয় আয় গো, আমার খোকা করো কাঁদে গো। না না বাবা, আর কেঁদো না। বলি ও দুর্বলা, দুর্বলা, কই গেলি রে মা? ডাকছো কেন গো মা? কেন ডাকছো? ওদের ভাই হয়েছে? হ্যাঁ রে মা। কি মজা, কি মজা। কি মজাই বল না মা। শোন না মা, তোর যে ভাই হয়েছে তার তো নামকরণ করতে হবে। তাই জানা মা, আমার কথা বলি ওই গণক ঠাকুর মশাইকে শিগগিরই ছুটতে গিয়ে ডেকে নিয়ে আয় মা। ছোট মা, তাই যাচ্ছি। ও গণক ঠাকুর! কি হচ্ছে? আসুন আমার বাড়িতে। হ্যাঁ, আমার ছোট মা ডেকে পাঠাইছে। কে পাঠিয়েছে? চল চল চল। ও জ্যাঠামা, এই তো আমি এসে গেছি। এই যে গণক ঠাকুর মশাই। কি হচ্ছে গো মা? কি হচ্ছে বলতে, আপনি আসনে আগে উপবেশন করুন। এত চিৎকার হরে কেন? আমাদের খোকা হয়েছে যে। আগে বলেননি
এই তো আমার চলে গলায় শালগ্রাম আছে। দাঁড়াও ছোট মা, আমি শালগ্রামটা তুলে ও গড়া ঠাকুর এই তো, এই তো। কোথায় পালিয়ে যাচ্ছেন? আরে গলায় শালগ্রাম ছিল, তাই শালগ্রামটা ওই 12 মাসি আম গাছে তুলে দিয়ে এলাম। কনক ঠাকুর মশাই, এইবার আসনে উপবেশন করুন। এবছর তো সবে মোল আসছে, আম হয়নি। 12 মাসি আমের গাছে এতটা করে আম, কচি কচি আম খাবি, মুখে সিটা ছড়াবি। আমি বসে বলি আচ্ছা বেশ বেশ। আমার প্রণাম গ্রহণ করুন। চির সুখী হ মা, চির সুখী হ, সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। করবি তো, সুখী হ, চির সুখী হ, মোর মতো 3-4টা ভাতার পা। আমার এখনো বিয়ে হয় না। আরে ওই জন্য তো বলি মোর মতো 3-4টা ভাতার পা। আরে বুড়া ভাতার, ভালো ভালো। তুই মোর লাগনি হোক, তা তোর সঙ্গে রহস্য করবো নি, তুমি কার সঙ্গে রহস্য করবো? হ্যাঁ ছোট মা। তা বলছি, হ্যাঁ বলুন। আমার খোকা হয়েছে, বেশ তো। তাই আপনাকে তার জন্ম গণনা করে দিতে হবে এও কথা। আর সুন্দর দেখে একখানা নামকরণ করে দিতে হবে। এও কথা। হ্যাঁ, গণনা কত তো হইয়া বসে। বসে আছে। এই দুবেলা বলো না। যা একটা সিদা লিয়া, সীতা বড় করে একটা সিদা দিবি। যাচ্ছি। যা এই দুবেলা, দুবেলা সিদাই কি দিবি? কি হলো? আরে সিদাই কি দিবি? কেন? কেন? আলু আর এক পোয়া চাল। হ্যাঁ আর কিছু দেব না। এ কুয়া চাল। হ্যাঁ, আরে কেন? এখন তো বিনা পয়সায় কাম। তাহলে কত কিনবে বলবে তো? আরে আপাতত 1 বস্তা চাল দিবি। এক বস্তা চাল। বিনা পয়সায় তো এখন চাল পাওয়া যায়, আটা পাওয়া যায়। আচ্ছা 25 কিলো চাল দেব। না 50 কিলো চাল দিবি। 50 কিলো। হ্যাঁ আচ্ছা দেব। এক ফেনা কাঁচকলা দিবি। আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে। আর 5 কেজি টমটম দিবি। 5 কিলো। হাইব্রিড, হাইব্রিড, যাতে চিনি কম লাগে, আমি চাটা খাবো। আর কি? লঙ্কা দিবি ক কিলো? 500। 500। জিরা দিবি 1 কিলো। সরষার তেল দিবি 1 টিন। আর মুগ ডাল দিবি 5 কিলো। আচ্ছা আর কি? আর কি? যেটা ওই ফেলি দিয়ে খেতে হয়। লবণ। কি? নুন নুন। কি? ফেলি দিয়ে খেতে হয় গো। ফেলে দিবেন কি করবে? ওরে তরকারি যেটা ফেলি দিয়ে খেতে হয়, সেটা কি বলে? তৈজপুত্র। ও ওটা ফেলে দিয়ে খেতে হয় বটে। তেজ পাতা। ওটা ক বস্তা? 5 কেজি দিবি। 5 কিলো। 5 কিলো দিবি। আচ্ছা দেওয়া যাবে। নুন লবণ 2 কেজি দিবি। নুন লবণ। হ্যাঁ নুন আর লবণ। আচ্ছা দেওয়া যাবে। যেটা দেশি নুন সেটা হচ্ছে নুন, আর যেটা হচ্ছে যে টাটার সেইটা হচ্ছে লবণ। আচ্ছা ঠিক আছে দেওয়া হ্যাঁ, যাবে। যা। আর এই একটা ভালো দেখে শাড়ি দিবি তোর মামনি মার জন্য। শাড়ি। হ্যাঁ দেওয়া সিধায় যাবে। সিধায় শাড়ি দিতে হয়। আর কি? যা ওইটা লিয়া, ওইটা লিয়া না, বাকি যেটা থাকবে সেটা আমি মেগে লু, তোকে চিন্তা করতে হবে না। দেখি আগে তোর চাউল গলা যেমন হবে, তোর চাউল গলা তেমন হবে মোর মন্ত্র বলা। এই তো দেখি দেখছো আমার ছোট মা সব সাজিয়ে রেখেছে। শুকনা বেগুন, টসটসা বেগুন, শুকনা বেগুন। ডাঁটা শুকনা হয়েছে বলে কষ্ট সবে বুঝতে কি অবস্থা দেখো। একই রে একটা টমটম তাও এক পাশে দল দল বাচ্ছে। দেখে গেছে, লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? ওরে না, পচন ধরে গেছে, গোটাটা শক্ত আছে। এই দেখ এই ধারে। আচ্ছা হোক, ওর বদলে আবার দেওয়া যাবে। আচ্ছা এইটুকু আদা দিচ্ছু। এইটা কি 1 টিন তেল? এটা 500 তেল। পরশুদিন আশুগুড়া কিনে নিয়ে আসল 500 তেল, সৌদা দি। জিরা এইটুকু, সমরা এইটুকু, ডাল এইটুকু। আরো দেবো, এটা কম করে দেওয়া হয়েছে। এইটা কি 5 কিলো তৈজপুত্র?
ঠিক আছে, তোর যেমন চাল গোলা তেমন হবে মোর মন্ত্র বলা। রাখ শাড়িটা কথা, হ্যাঁ যাওয়ার সময় দিবি। ঠিক আছে, রেখে দে রেখে দে রেখে দে, ওই ধারে রেখে দে, ওই ধারে ওখানে নয়, আর কি আনবো? পড়ে যাবে, ওইখানে রেখে দে। হ্যাঁ ওই বার কর। কি বার করবো বলো? বউ জানিনি ভাতারকে কি বার করতে বলে। কি রকম বউ তাহলে? এই তো দে, ওই তো দাদা আগে নামকরণটা করে লি। খড়ি খড়ি কতবেলা খড়ি আনতে মনে নাই? তাহলে কি করবে? কি করবো? বাড়ি যা মেরে দেবো। হ্যাঁ ওই তো ওইটা দে, ওইটা দে, ওইটা দে। চার এইবার ছোট মা এই পুষ্পটা ধরুন, কাটানো ঘরে যে কোনো একটিতে বসিয়ে দিন। জয় মা মঙ্গল চণ্ডী জয়। মোচক্কার মোচক্কার মোচক্কার। কি হলো? আরে মোচক্কার হচ্ছে একবার। হ্যাঁ ওটা তো ওটা, মুই তো ওটা কইছি। হাত ফাঁকা, ওই দাঁতের ফুকার দিয়ে বাড়ি যাচ্ছে। ক্যামেরা হারে ফোন ধরিনি, মুখ বাড়িয়া কোনা। দেখো কত চমৎকার হয়েছে। ওটা ওটা ছেলেটি শুভ লগ্নে জন্মগ্রহণ করে। কি ভালো কথা। হ্যাঁ তা বলবো কেমন লগ্নে জন্মগ্রহণ করেছে? ভালো করে বলুন গণক ঠাকুর মশাই। মস্করে ধরনি সুতো পিছে চাঁদ গুরু জুতো মে ও গণক ঠাকুর, ও গণক তাকে তাকে আমরা ফাটাইছো। হলো কি? তুই খালি পিছনে ডাকুরু কেন? কি বলছো আবুল তাবুল? কি আবুল তাবুল বলছি? ঠিক করে বলো। কি বলবো? আমি তো ঠিকই বলছি। আপনি যা বললেন হ্যাঁ। আমরা তো কিছুই বুঝতে পারলাম ছোট না। মা কিছু বুঝতে পারো? একটু ভালো করে বলুন যেন আমরা শুনতে পাই, বুঝতে পারি। একটু তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ গণক ঠাকুর মশাই। ছোট মা ছেলেটি শুভ লগ্নে জন্মগ্রহণ হয়েছে, তো খুবই ভালো তাই কথা। আনন্দের চোটে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, এবার একটু ভালো করে বলুন। একটু সুরে কইব? তাই বলুন তাহলে বলি বলুন। তোমরা কুত্তা আসেনি তো? আমি দেখে আসি। হ্যাঁ দেখ। গণক ঠাকুর অদবেলা হ্যাঁ? দরটা লাগিয়ে দে, দটা আটকে দেবো। দরটা লাগিয়ে দে। তোর হ্যাঁ জানলা ভাঙা নেই তো? না ভাঙা নেই? যদি ভাঙা থাকে একটা চট চাপি দে। ওরে কুকুর যদি একটা বার কামড় দেয় লাইর গোড়া 14টা ইনজেকশন। 14টা ইনজেকশন। হোক ভালো তো। মুই লিতে পারবো নি, হাত ফেল হয়ে যা। শিগগিরই করে দাও। হাত ফেল হয়ে যাব। হাত ফেল হয়ে যাবে চট চাপা দিয়ে দে। এক্ষুনি। হ্যাঁ দিয়ে দিচ্ছ তো? জাহানটা আইলো এতক্ষণ পরে। ছোট মা বলুন তাহলে বলি, বলুন। ওগো মকরে ধরণি সুত বিষে চাঁদি গুরু জুত। আজ মেষ লিখে প্রচন্ড কিরণী, আজ তুঙ্গ ঘরে বসে রাহু সুচয়েতি কল্যাণ বউ। আজ সুচয়েতি কল্যাণ বহু, সুচয়েতি কল্যাণ বহু। মঙ্গল সূচনা করে কেতু, কুবের সমান ধনী সুখদেব সমজ্ঞানী। আজ পিতার দেশে হবে হেতু,
বলুন কনকটা এইখানে একটু মশাই। বিপদ আছে। আপনি গণনা করে যা পেয়েছেন তাই তো বলবেন। বলবো? বলুন কনকটা ওগো মশাই। দ্বাদশ বৎসর কালে ডিঙ্গা সাজি মহিতলে ও কি সিংহলে করিবে গমন একিবারে শাল বানেনি বেদন্ডি সদয় হবেন চণ্ডী পিতা পুত্রী হইবে মিলন একিবারে বলি আনন্দ ধরি না আনন্দ ধরি না ছোট মায়ের মনে আনন্দ ধরে না আজ নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে না গো। বেশ, জন্মগণনা খুব সুন্দর হয়েছে। এবার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি কনকটা দুবে বার কর মশাই। বার কর কিন্তু বার কর। এবার একটি সুন্দর দেখে নামকরণ করে দিন। ও তো হইয়া বসে আছে। নামকরণ বিদ্যা বুদ্ধি আগামীটা দেখবে তো। দেখবি তো? আরে হ্যাঁ, আমি তো আছি আমি তো আছি। হ্যাঁ, নামকরণ সাধবক্ষণ ধান্যচ্ছেদন বৃক্ষারোপণ লক্ষ্মী পূজা অন্নপ্রাশন দুর্গা পূজা গর্ভাধান এই নামকরণ এই তো পেয়ে গেছি। অদুবেলা বলো এক কাজ কর ওর নাম রেখে দে হেগুয়া। ও গণক ঠাকুর, হ্যাঁ এ ছেলের নাম থাকবে হেগুয়া। হ্যাঁ দেখ ভালো দেখে নাম দাও। ওই তো বাগার ঘাটে হয় বৌদিকে জিজ্ঞাসা কর তারে কচিকে রাখে ও হেগুয়া রে। ও গণক ঠাকুর, হ্যাঁ এই তো ও নাম চলবে না। এটা চলবে নি? না, ও আচ্ছা ভালো করে দেখুন। ঠিক আছে মোর কাছে নামের অভাব নেই। এই তো দেখ না হয়েছে। হ্যাঁ এই তো এক কাজ কর ওর নাম রেখে দে পচা কি পচা বললে? পচা 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 পচা? হ্যাঁ পচা। ও পচা খাঁদা চলবে না, কেন? ও নামে ডাকবো না। ও ডাকবি নি? আরে ও পাড়ায় ও পাড়া কি হয়েছে? আজকের ভোগ হয়েছিল। ভোগ তো হয়েছিল। এক বস্তা আলু নিয়ে আসলো, তার মধ্যে কতগুলো পচা বাড়াইছে জানো? সেই জন্যে সেখানে কমিটির লোক ডাকে যে আলু কিনে নিয়ে আসলো, বলে ও পচার বাপ। বাবা রাগ করনি, ও নাম চলবে না, ওটাও চলবে। ও নাম চলবে না। তোর পছন্দ জ্ঞান নেই, সরে যা। ছোট মা একে দুটা নাম বলি আর পছন্দ হয়নি, তুমি দেখো তো। হ্যাঁ এই তো এক কাজ করুন ছোট মা, ওর নাম রেখে দেন শিবতী দত্ত। বাহ, ভারী সুন্দর হয়েছে নাম। যারে ঘরের সামনে বড় বড় গর্ত। তার মানে এটা আপনি কি বললেন? এটা- আমি যে ঠিক বুঝতে পারলাম না। এটা বুঝতে পারলেন না? পারবেন না ছোট মা, কারণ ওই ছেলেটির পঞ্চম বৎসর পর্যন্ত পুষ্করিণীর ফেরা রয়েছে। উমা, আপনাদের বাড়ির সামনে ওই দেখুন, ওইদিকে পুষ্করণী, ওইদিকে পুষ্করণী, হ্যাঁ তো। পেছনে পুষ্করণী, রাস্তার ওধারে পুষ্করণী। তা তো আছে বটে। তাই ওই পুষ্করণী থেকে এই ছেলেকে সাবধানে রাখতে হবে। তাই হবে কোনো তাই ঠাকুরমশাই। সামনে বড় বড় গর্ত। আচ্ছা বেশ, এইবার ভালো করে বুঝতে পারলাম। কিন্তু আরেকটি কথা, কি মা? আমার খোকাকে কি সবাই এই ভালো নামে কি ডাকবে? না। একটি ছোট দেখে ডাকনাম করে দিন না। ডাক নাম এও কথা। মেয়েদের ঘরে ছেলে হয়েছে, এই। নাম ওই পচা খাঁদা চলে না। 11 দোকানে 22 টাকা দিবি। পয়সা করে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সব সময় মতো পৌঁছে দেব। ঠিক আছে ছোট মা, এই তো হয়ে গেছে। দেখি ছেলের মুখটা। এই ছেলে যা রূপ, এই রূপ দেখে একটাই নাম হয় ছোট মা, রূপ অভিনব কাম ইচ্ছায় সীমন্ত নাম। বাহ, ও সীমন্ত রাখিল নাম পুরী পূর্ণ মাসে। রাখিয়া চলির ভবনে ও সীমন্ত রাখিল নাম পুরী পূর্ণ মাসে। ঢুকিয়ে দে। আর দিনে দিনে বাড়ে পুত্র মনির হরষে। ও গো দিনে দিনে বাড়ে পুত্র মনির হরষে। হবে তো।
আনন্দ ধরে না, আরো আনন্দ ধরে গো। ও আনন্দ ধরে না, ও আমার মনে আজি আনন্দ ধরে না, ও আমার মনে আজি আনন্দ ধরে না, ও গুণীর আনন্দ গেল দূরে আনন্দ ধরে না। গণক ঠাকুর মশাই, ছোট মা, নামখানা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, হতেই গণক হবে। ঠাকুর অত মশাই। পছন্দ কেন নেই, ওই জন্য পছন্দ হয়নি। তা চলে বলি যা। কি, আপনি অনেক দিন বাদে আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ, হ্যাঁ। যাওয়ার পূর্বে একটু জলযোগ করে গেলে খুবই ভালো ও হতো। ছোট মা, একটু আমি তা বলতে চাইছি না গণক ঠাকুর মশাই, আপনার উদরে যতটা ধরবে আপনি তো ততটাই নেবেন। ছোট মা, পেটটা যদিও আমার বিশেষ খারাপ, বিশেষ কিছুই খাবো না, তবে সেদ্ধই আর এই ময়দার লুচি হলে তার বেশি আর নেব না। আচ্ছা বেশ বেশ, আপনার উদরে যতটা ধরবে আপনি ততটাই খাবেন। 2.5 কিলো ময়দার লুচি ম্যাচ ম্যাচ করে মেরে দেব। তাই নাকি? আচ্ছা বেশ বেশ। লুচি খাবেন তো? এই, দাঁড়া, আরে দাঁড়া না, তুই হাত পা করছু কেন? ঠিক আছে। হ্যাঁ, আমি তো আছি, আমি তো আছি। আর কি ওরে বলি? হাত পা কেন? আমার দুর্বলা হ্যাঁ। ওই সিদাতে যা যা দিয়েছেন হ্যাঁ। তা নিয়ে আপনি মনে ভেবে কিন্তু কষ্ট পাবেন না। যা যা আর কি প্রয়োজন বল? আমি সময় মতো গাড়ি ভর্তি করে আপনার বাড়ি অবধি ওই পৌঁছে দেব। রাহুলের টোটোয় করে পাঠিয়ে আর দেবো, গিন্নি ছোট মা। মায়ের জন্য 2খানা শাড়ি আমি প্রথম থেকেই গুছিয়ে রেখেছি। আচ্ছা, মা। আমি কালকে আপনার বাড়িতে দানি পাঠিয়ে মেয়ে দেব। দানি, মন ভালো। তবে এখন আমি আর আসি। কি পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা। যাওয়ার পূর্বে আমার প্রণাম নিন গণক ঠাকুর মশাই। সুখী হও মা, চির সুখী হও, তোমার সন্তান সুখে থাকুক, ওর বিদ্যা বুদ্ধিতে উজ্জ্বল হোক। দুর্বলা, তুই তাহলে এদিকটা ওগো দেখে নে ছোট মা, মা। এদিকটা তাহলে তুই দেখে নিস। আমি তবে বাড়ির মধ্যে গেলাম, ঠিক আছে। তাই আসি মা। হ্যাঁ, আসুন মা, আসুন 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 আসুন। দে, ও গণক ঠাকুর, দে। কি দেব? কি দিবি জানো না? বলো। সব দিবি, সব সব দিবি। বলবে তো। আর কি আরে দেবে? লুচির সঙ্গে যা যা লাগে সব দিবি। লুচির সঙ্গে কি লাগে? গোধূম চূর্ণং বারি মিশ্রিতং বারকত কথাসিতং বেলুনিতে বেলিতং চক্রাকারং গব্বগ্রিতে ভাজিতং মুখে দিলে মচ্চাং মচ্চাং উদরে সহন। লুচি খাবো, লুচি খাবে? তার সঙ্গে কি লাগে? কি লাগবে? বুটের ডাল লাগে, আর কি? আলুর দম লাগে, চাঠা লাগে, দই লাগে, মিষ্টি লাগে, সব লাগে লাগে লাগে। দে ওরে নুচি নুচি, ফুলকো নুচি, দেব দেব। হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি। ওই লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি। ওই লুচি লুচি। দে দে। এখন ঠাসাও হয় না, বেলাও হয় না। বেলাও হয়নি, থাকাও হয়নি। এই তো তুমি বললে। ওরে মোর ক্ষুধা হয়, পেট গুলগুল করছে। পেট গুলগুল করছে। কাল থেকে কিচ্ছু খাইনি। তাই নাকি? হ্যাঁ রে, তা আমাকে বেলতে দিতে হবে। মেলতে দিতে হবে। হ্যাঁ। দেখ, আমি নুচি খাই, নুচি খাই, লুচি খাবে লুচির তো? গুণ জানি। আমি গুণ জানি। তুই গুণ জানু? তুমি লুচি খাবে হ্যাঁ, বল। বলো। আচ্ছা বলো। বল। না, তোমারটা আগে বলো। লুচি খালে লুচির গুণ তো বলতে তো হবে। বলো না শুনি। এটা মাগে ভাতারের কথা নয়, লুচির গুণ জানতে হয়। বলো বলো। বলবো? তারপরে তুই শিখে লিহা, মোর ভাগ মেরে দিবি পাড়ায় পাড়ায় দিয়া। না না, আমি বলবো না। বলবি নি? তুই শুনবি? এও কথা। আগে লুচির গুণটা বলো না। অনুচি, লুচি কি? আরে বলিনি তো, তোমার মান্য ত্রিভু বনে হে নুচি, তোমার মান্য ত্রিভুবনে। উচি বড় লোকের বাড়ি, যাহে গড়া গড়ি, দেখতে পাই না দু নয়নে। লুচি তোমার মান্য ত্রিভু
বিবাহ লুচি বিনা হয় না কখনো, এ সমস্ত কাজে লুচি রাখতে হয়। তাই বলছি, এ তো গেল লুচির কথা, এখনো রয়েছে। এখনো কি রয়েছে? আমরা যেমন সংসারে এরকম ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বাস করি, ওদের রয়েছে। বলো, শুনবি? শুনবো। ওরে লুচির উপর পড়ল চিনি, মেঘের কোলে সৌদামিনী। লুচির উপর পড়ল ডাল, বামুন লাঠি তারের ডাল। লুচির উপর পড়ল খেট, বামু চায় মেট মেট। আবার লুচির উপর পড়ল দই, বামুন লাঠি থই থই। ওরে বেটা হাঁড়ি হাতে, দে দই ভাতে। আজ সকলকে দিয়ে দুবার দিলি, আমায় দিতে ভুলে গেলি। ওরা কি তোর বাবা খুড়ো? হরি আমি কি তোর কেউ নয় রে। ওই লুচি খেয়া পালিয়ে যাও, পালিয়ে যাও। আরে দুশো লুচি খেয়া পালিয়ে যাও। দেখো সকলকে দুবার ধরে তো হাই লুচি খেয়ে উঠে পড়ছে। হ্যাঁ, এইসব কনক কাকু, কি হলো? হ্যাঁ? ওরা কি লুচি খেতে? দুবার ধরে লুচি দিচ্ছ, খেয়া পেট পুড়ে গেছে, ওই জন্য সব পালিয়ে যাবে। লুচি ভাজা হয় না, দেওয়াও হয় না। ভাজা হয়নি? কি গো, ভাজা হয়নি? হয়নি এখনো? না, করে দুবেলা আমি ওই লুচির গুণগান করতে করতে আমার মনে হচ্ছে গরম গরম লুচি ভেজে দিয়েছিস, আমিও সকলকে দিয়ে দিছু, খেয়ে লিছে, সকলকে লাস্টে দই দিয়ে দিছু, আর আমার বলা নাই। দই হ্যাঁ, দই তো দেওয়া হয় না। দেওয়া হয়নি। ওই তো সকালকার ঠোঁটে লেগেছে, দেখ কোথায়? আর কোথায় লেগে আছে? দেখি ভিয়া। ওরা হাসছে, ওদের দাঁত দেখা যাচ্ছে, ওই দিকে তুই ওই দই খেয়ে নিয়েছিস। হাসতেছে হ্যাঁ, ওই সাদা সাদা দাঁত দেখা আমি ভাবছি দই কারে টোটে দই দেবে। আয় দেখ ওরা তোমার কথা শুনে হাসছে, ওদের দাঁতগুলো দেখা যাচ্ছে, তুমি বলে দই খেয়ে নিচ্ছি। ও, আমার কথা দই তো শুনে- দেওয়া হয় না। হয়নি? তাহলে তাড়াতাড়ি দে, আমাকে প্রচন্ড ক্ষুধা পেয়েছে। বসো, তোমাকে দেবো। আমি করি গো মানা, তোমায় করি গো মানা, লুচি তুমি খেও না। আমি কেন আমি হাত ফেল হয়ে যাবো? আমি করি গো মানা, তোমায় আয় বেরিয়া। মানা, লুচি তুমি খেও না। লুচি খেলে সকাল হলে স্ট্রোক হবে আর বাঁচবে না। লুচি খেলে সকাল হলে স্ট্রোক হবে আর বাঁচবে না। লুচি তুমি খেও না, লুচি তুমি খেও না। আমি করি গো মানা, তোমায় করি গো মানা, আর কি বল? তুমি খেও না। আমি করি গো মানা, তোমায় করি গো মানা, লুচি তুমি খেও না। আর কি পর্যন্ত এই জন্য লুচি খাওয়াবিনি? লুচি খেলে হ্যাঁ। সকালবেলা যেতে পারবে, কেন স্ট্রোক হয়ে মারা যাবে। মারা যাবে? হ্যাঁ। যদি মারা যাই তুই মোকে গছি রাখবি কোথায় গুছি রাখবো বলো? কেন? কাখে করে রেখে দিবি। কাকে করে? হ্যাঁ, কাকে মানুষ থাকবে? ও তুই রাখতে মরে পারবি? গেলে তো একবার মাটির সঙ্গে মিশে যাবে। মুই মোটা বলে আর তুই রোগা বলে কাকে করতে পারবি না। তাহলে না গো। কাজ করবি, কোথায়? মানি ব্যাগে পূজা রেখে দিবি। মানি ব্যাগে তাও থাকবে না। তাও হবে নি? কেন? মানি ব্যাগে ঢুকবো নি? না গো, অর্ডার দিলে তো বড় করে মানি ব্যাগ করে দিবে। অর্ডার দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, ব্যাগের মধ্যে বড় দেখে ব্যাগ করে দিও। তাও তুই পারবি নি? তাহলে এক কাজ করবি, বলো। শোন,
ওরে না পড়ায় মময় অন্ন না ভাষায় জলে আজ মরিলে তুলিয়া রেখো ময়রা রান্না সালে ময়রায় বড় ভালোবাসি ময়রায় বড় ভালোবাসি মাছি হয়ে রব বসি ময়রায় বড় ভালোবাসি ওরে মাছি হয়ে রব বসি ময়রায় বড় ভালোবাসি এইবার দে কি দেবো? নুচি দিবি তো আর হবে না, কেন এখনো ভাজা হয়নি ভাজা হয় না, আচ্ছা তাহলে বয়দা নিয়ে আসবি ভাজবি তারপরে মুখে দিবি পরে দেবো। তাহলে রন্ধনশালে চল আমি একটু বিশ্রাম করব বেশ তো। তুই গরম গরম ভেজে দিবি আমি খাবো দে মো ঝোলা দে চলো চলো। ঝোলা দে সিধাটা পুরে দে সিধাটা পুরে দে মনে দোষটিটা দে এইটা নিয়ে যাও। ও এটা আমার ব্রাহ্মণের মাথায় দেবো হ্যাঁ, ঠিক আছে শাড়িটা কিন্তু দিবি মনে দোষটিটা দে এইবার করে এলে আমায় তুমি আশীর্বাদ করবে তো? হ্যাঁ ভালো করে কিন্তু তো আশীর্বাদ করে করবে। নিবি তো করলে তো আমি আশীর্বাদ করব আশীর্বাদং শিরচ্ছেদং গয়া গঙ্গা বারাণসী তোর মুখে হোক যক্ষা কাশী ঠাকুর, কি রে এটা কি আশীর্বাদ দিয়েছো? হ্যাঁ যক্ষা কাশি হবে আমার? আরে তোকে কি আমি বাঁচবো? তোকে কি আমি ওই কথা বললাম ওই যে তুমি বললে। ওরে না তোর শরীরের মধ্যে যে সকল রোগ শোক জরা ব্যাধি আছে তাদের মুখে হবে যক্ষা কাশি তাই নাকি? হে রে। আসুন কনক ঠাকুর আসুন। তাহলে চল রন্ধনশালে চল গরম গরম লুচি ভেজে দিবি আমিও খাবো